নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে গণেশ চতুর্থী উৎসব। আর এই গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে গণেশ পুজোর জন্য আমরা ঘরেতে বিভিন্ন ধরনের ভোগ বানিয়ে থাকি, কিন্তু তার মধ্যে গণেশ বাবার যে সব থেকে প্রিয় ভোগ হলো লাড্ডু। আর সেই লাড্ডু রেসিপি আজকে আমরা দেখব। ঘরেতে কি করে খুব সহজভাবে আমরা মতিচুর লাড্ডু বানিয়ে ফেলতে পারি, সেইটাই আজকে আমরা দেখে নেব। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময় বানানো মতিচুর লাড্ডুর রেসিপি। মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমরা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মুগ ডালটাকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মুগ ডালটাকে আমরা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ফিরে আসবো 2 ঘন্টা পরে। 2 ঘন্টা হয়ে গেছে, আমরা মুগ ডালটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই মুগ ডালটাকে নিয়ে আমরা জলটা ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নেব। ভেজানো মুগ ডালটা এবারে আমরা অন্য বাটিতে ছেঁকে তুলে রাখছি। মুগ ডাল ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে এই মুগ ডালটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নেব। দেখুন, আমাদের মুগ ডাল বাটা হয়ে গেছে। এবার এই মুগ ডাল বাটাটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমরা ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আমাদের মুগ ডাল ভালো করে ফেটানো হয়ে গেছে। এখানে ফ্রাইং প্যানটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। আমাদের তেল এখানে ভালো করে গরম হয়ে গেছে। ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমরা মুগ ডালের বড়ার আকারে ব্যাটারটাকে ভেজে নেবো ভালো করে। বন্ধুরা, আমরা বড়াগুলো ভাজার জন্য সাদা তেলের সাথে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমরা সম্পূর্ণ মুগ ডালের ব্যাটারটা দিয়ে বড়া ভেজে নেবো। আমরা একটু বড়া ভাজাগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। আমরা মিডিয়াম টু লো ফ্লেমেতে বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, ঠিক এই রকম কালার আসবে যখন, তখন আমরা বড়াগুলোকে অন্য পাত্রে টিস্যু পেপারের ওপর তুলে নেব। খুব লাল করে আপনারা বড়াগুলো ভাজবেন না। কালারটা ঠিক এরকম আসবে বড়ার, তখনই আপনারা বড়াগুলোকে তুলে অন্য পাত্রে টিস্যু পেপারের ওপর রেখে দেবেন। ফ্লেমটা অবশ্যই লোতে করে আপনারা ভাজবেন। হাই ফ্লেমেতে আপনারা বড়াগুলো ভাজবেন না। দেখুন, কালারগুলো ঠিক এরকম আসবে, মানে আমাদের বড়া ভাজা হয়ে গেছে। ভাজা বড়াগুলোকে ঠান্ডা করে আমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব।
দেখুন বন্ধুরা, বড়াগুলো গুঁড়ো করার পর ঠিক এইরকম দেখতে হবে। এদিকে কড়াটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো চিনি। আমরা যে বাটির মাপে মুগ ডাল নিয়েছিলাম, আমরা সেই বাটির মাপেরই চিনি এখানে ব্যবহার করেছি, কিন্তু আমরা 1 বাটি ডাল নিয়েছিলাম, আমরা এখানে 1 বাটির থেকে সামান্য পরিমাণ কম চিনি ব্যবহার করেছি। দিয়ে দেবো ওই একই বাটির মাপ অনুযায়ী 1 বাটি জল। ভালো করে নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না রসটা একটু টাইট হচ্ছে। দেখুন আমাদের এরকম স্টিকিনেস আসবে রসেতে, আমাদের রস একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমরা ওই রসের মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার। দিয়ে দেবো এলাচ গুঁড়ো, এবারে দিয়ে দেবো মুগ ডালের বড়ার গুঁড়ো। আমরা ভালো করে মিশিয়ে নেব। এখন আমাদের রসের সাথে মুগ ডাল বড়ার গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো চারমগজ আর সাথে দেব ক্রাশড আমন্ড। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখানে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমরা ফ্লেমটাকে অফ করে দেবো। দেখুন বন্ধুরা, এবারে আমরা হাতে একটু বেশি করে ঘি মেখে নেব। ভালো করে গোল করে লাড্ডুর আকারে আমরা গড়ে নেব। আমরা এক এক করে সবকটা লাড্ডু গড়ে নেব। বন্ধুরা দেখুন আমাদের মতিচুর লাড্ডু রেডি হয়ে গেছে। আপনারা খুব সহজভাবে কম সময়তে এইভাবেই ঘরেতে ভোগের জন্য মতিচুর লাড্ডু বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে ঘরেতে মতিচুর লাড্ডু বানিয়ে দেখবেন, আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা দেখুন লাড্ডুগুলো কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর কালার এসছে। বন্ধুরা এই পদ্ধতিতে বানালে আপনারা দোকানের মতো মতিচুর লাড্ডু ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা পোস্ট করব সবার আগে আপনারা যাতে দেখতে পান। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন। আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।